এক মাস ব্যাপী চলা ক্রিকেট টুর্নামেন্টের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বর্ধমান। খেলায় উপস্থিত কাটোয়ার বিধায়ক তথা তৃণমূল কংগ্রেসের সভাপতি জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখের উদ্যোগে সোনারাঙ্গা গ্রামের খেলার মাঠে রাজ্যের বিভিন্ন জেলার 16টি ক্রিকেট দলের টিম নিয়ে 6ই ডিসেম্বর থেকে শুরু হওয়া এক মাস ব্যাপী চলা ক্রিকেট খেলার আয়োজন করা হয়। ফাইনাল খেলা শুরু হওয়ার আগে জাতীয় পতাকা হাতে নিয়ে প্যারেডের মাধ্যমে খেলার মাঠ পরিক্রমা করেন প্রতিযোগী দুই দলের খেলোয়াড় সহ কর্মকর্তারা। এলাকার বহু ছাত্রছাত্রী এই ক্রিকেট দলের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। খেলাতে কাটোয়ার বিধায়ক তথা বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জি, জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রাসবিহারী হালদার, জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি স্বরাজ ঘোষ, বিডিও সঞ্চয় দাস, মন্তেশ্বর থানার আইসি বিপ্লব কুমার পতি, জয়েন্ট ভিডিও সোমনাথ সাউ, মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ ও পঞ্চায়েত সমিতির বিভিন্ন কর্মাধ্যক্ষ সহ খেলাপ্রেমী মানুষজন। খেলার মাঠে উপস্থিত হয়ে কাটোয়ার বিধায়ক তথা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় জানান, গ্রাম বাংলার যুবকদের আরও বেশি করে মাঠমুখী হওয়ার আহ্বান করেন তিনি। খেলার উদ্যোক্তা আহমেদ হোসেন শেখ জানান, ক্রিকেট খেলা এই মাঠে 10তম বর্ষে পদার্পণ করলেও এরকম এত বড় খেলা এই মাঠে এই বছর প্রথম। আনন্দ সহ এলাকার যুবকরা সৌহার্দ্য ভ্রাতৃত্ব বজায় রেখে যুব সমাজকে মাঠমুখী করার লক্ষ্যেই এই প্রতিযোগিতার আয়োজন। এই দিনের খেলায় মুখোমুখি হয় হুগলির পান্ডুয়া একাদশ এবং বর্ধমান শিশির সাথী ফাউন্ডেশন একাদশ। ফাইনাল খেলায় বর্ধমান শিশির সাথী ফাউন্ডেশন টসে জিতে হুগলির পান্ডুয়া একাদশকে ব্যাট করার সিদ্ধান্ত দিয়ে বর্ধমান শিশির সাথী ফাউন্ডেশন ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। খেলার প্রথমে পান্ডুয়া একাদশ ব্যাট করতে নেমে নির্ধারিত 16 ওভারের মধ্যে 10 ওভারে সব উইকেট হারিয়ে 84 রান করে। জেতার জন্য বর্ধমান শিশির সাথী ফাউন্ডেশনকে টার্গেট দেওয়া হয় 85 রানে। দ্বিতীয়ার্ধে বর্ধমান শিশির সাথী ফাউন্ডেশন ব্যাট করতে নেমে খেলা নির্ধারিত 16 ওভারের মধ্যে 5 ওভারে 3 উইকেট হারিয়ে 85 রান করে। এই ফাইনাল খেলায় পান্ডুয়া একাদশকে 7 উইকেটে হারিয়ে জয়ী হয় বর্ধমান শিশির সাথী ফাউন্ডেশন একাদশ। ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয় এবং ম্যান অব দ্য ম্যাচ হয় চ্যাম্পিয়ন দলের বর্ধমান শিশির সাথী ফাউন্ডেশন একাদশের অঙ্কুশ শর্মা। ম্যান অব দ্য সিরিজ হয় পান্ডুয়া একাদশের রোহিত দাস। ফাইনাল খেলার এই মঞ্চ থেকে মন্তেশ্বর এলাকার বিভিন্ন ক্লাবের কর্মকর্তাদের হাতে ফুটবল এবং ক্রিকেট খেলার ব্যাট তুলে দেন খেলার প্রধান উদ্যোক্তা আহমেদ হোসেন শেখ। খেলায় পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন দলকে 1.5 লক্ষ টাকা একটি ট্রফি এবং রানার্স দলের 1 লক্ষ টাকা একটি ট্রফি দেওয়া হয়। জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। তারপরে ব্যাটারে ময়দানে ছিলেন অর্পণ আস্তে আস্তে টসে তারা জয়লাভ করেছিল। টসে জয়লাভ করে তাদের ডিসিশন ছিল ফিল্ডিং করবার। তো সব মিলিয়ে और बिल्कुल बेंगली में अगर हम कहें तो हम कह सकते हैं জয়নগরের মোয়াটা হাততালি করলেন, উইকেটটা আসতে পারতো, এটা কি করে বসলেন। डॉट बॉल डॉट डिलीवरी रायना एक और बार बड़ी मार्क में सामने अर्पण। এবং এই খেলার সঙ্গে যুক্ত প্রত্যেক ব্যক্তি, খেলোয়াড়, দর্শক প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। নিশ্চয়ই আপনারা একটা ভালো একটা ম্যাচ উপভোগ করবেন আজকে ফাইনাল ম্যাচে এবং প্রত্যেক দলে 2 দলের খেলোয়াড়কেই আগাম শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ। এবং সামনে উপস্থিত দর্শকবৃন্দ এবং তথা সমস্ত খেলোয়াড়দের যথাযোগ্য সম্মান এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকে প্রায় 1 মাস ধরে চলতে থাকা এই যে বিরাট ক্রীড়া প্রতিযোগিতার আজকে ফাইনাল, সবাই আমরা এ যাবৎকাল খুব সুন্দরভাবে উপভোগ করেছি। আজকেও এরকম চিত্তাকর্ষক খেলার আমরা দাবি রাখছি এবং আমাদের বিশ্বাস সেটা অবশ্যই পূরণ হবে। সবাই খুব সুন্দরভাবে খেলাটাকে উপভোগ করুন। এই ধরনের প্রতিযোগিতা আরও হোক, আমরা আরও আনন্দিত হই। উদ্যোক্তা যারা আছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে এবং সর্বোপরি 2 দলকে অভিনন্দন জানাচ্ছি আজকের ম্যাচের জন্য দিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। যে শিখা কনস্ট্রাকশন ট্রফি আয়োজন করা হয়েছে, 1 মাস ধরে সেই ট্রফির জন্য খেলা হয়েছে। আজকে তার ফাইনাল খেলা। এখানে প্রচুর দর্শক হয়। স্বভাবতই আমরা আশা করব যে একটা খুব সুন্দর খেলার মাধ্যমে
এই খেলার পরিসমাপ্তি ঘটবে। সবাইকে ধন্যবাদ জানাই এবং যাতে সুশৃঙ্খলভাবে খেলা শেষ হয় সেই ব্যাপারে সবাই সহযোগিতা করবেন এই আশা রেখে আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার। যারা দর্শক ক্রিকেট প্রেমী, আপনাদের সহযোগিতায় আপনাদের এই যে সুবন্ধন ক্রিকেট একাডেমির পরিচালনায় সিফা কাপ আজকে চূড়ান্ত পর্যায়ে ফাইনাল খেলা শুরু হয়েছে। আপনাদের এই মঞ্চে যেসব অতিথিবর্গ উপস্থিত আছেন সকলের পক্ষ থেকে আপনাদের অভিনন্দন জানাচ্ছি। দুই দলের যারা টিম ম্যানেজার আছেন এবং খেলোয়াড়রা আছেন সকলকেই আমাদের মঞ্চের পক্ষ থেকে আরো একবার ধন্যবাদ জানাচ্ছি। এটা ক্রিকেট টুর্নামেন্ট, আপনারা এক মাস ব্যাপী যে খেলাটা চলছিল আপনারা উপভোগ করছেন। নিঃসন্দেহে এখনো যে রানটি করেছেন এটাই হয়তো ক্রিকেট, এটাই হয়তো আপনাদের এর মধ্যে খেলা আপনারা দেখতে পাবেন আশা করছি। কারণ খেলার মধ্যে আনন্দ দেওয়ার জন্যই আমাদের মাঠে প্লেয়াররা উপস্থিত হয়েছেন। আজকে আমাদের সোনাডাঙ্গা গিরেগঞ্জনগর কাঞ্চনডাঙ্গার যে একটা পার্শ্ববর্তী মাঠ, সেই মাঠে আজকে এক মাস ব্যাপী যে নকআউট ক্রিকেট টুর্নামেন্ট, সেই টুর্নামেন্টে আজকে আমাদের শেষ পর্যায়ে অন্তিম পর্যায়ে যেটা আমাদের আজকে ফাইনাল খেলা উদ্বোধন, এখানে ফাইনাল খেলা হবে। কত দলের খেলা ছিল? কত দল? 16টি টিম একটা মাস ব্যাপী খেলছে। আজকে 5ই জানুয়ারি ফাইনাল খেলা। আজকে আমাদের পান্ডুয়া একাদশ মানে বর্ধমান শিশির সাথী একাদশ আজকে খেলাটা, কারা জয়লাভ করলো? শিশির সাথী একাদশ আজকে জয়ী হয়েছে। আর সব প্রত্যেকটা জেলার বিভিন্ন জায়গায় আমাদের কলকাতা থেকে, আমাদের মেদিনীপুর থেকে শুরু করে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, আমাদের বিভিন্ন জেলার সমস্ত পশ্চিম বর্ধমান থেকে শুরু করে মেদিনীপুর, পূর্ব, ইস্ট, ওয়েস্ট সমস্ত জেলার খেলোয়াড় এখানে ছিল। আশা করেছে এই মাঠে আমাদের খুব বড় বড় যারা টেনিস জগতের যারা তারকা, অল ওভার ইন্ডিয়ায় যারা খেলে, বিদেশেও খেলছে এখন, জগৎ সরকার, জয়ন্তী সরকার, হালচাল, সাগর আলী, এরকম বড় বড় মাপের প্লেয়ার যারা দুবাইয়ে খেলছে, সেসব প্লেয়ার আমাদের মাঠে খেলা। এই খেলাটা দেওয়ার উদ্দেশ্যটাকে? এই খেলাটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমাদের এখানকার এখন যুব সমাজ মোবাইল নিয়ে থেকে ব্যস্ত হয়ে গিয়ে গেম খেলছে। তারা আপনার বিভিন্নভাবে ফেসবুক, হোয়াটসঅ্যাপে মেতে উঠেছে। আমরা চাইছি যুব সমাজকে মাঠমুখী ফুটবল এবং ক্রিকেট এর মধ্য দিয়ে আমরা তাদের মাঠে এনে যাদের তাতে শরীরচর্চা, এবং আজকে দেখলেন 20 থেকে 30 হাজার দর্শক এই মাঠটাকে আছে, সেই দর্শকদের উপভোগ করুক। আমাদের শরীরচর্চার মধ্য দিয়ে সমাজকে ফিরে পাক এবং ছেলেরা মোবাইলটা ফেলে মাঠমুখী হোক, এই উদ্যোগকে আমরা সামনে রেখে আমরা এটা শুরু করি। কত বছর খেলা হচ্ছে এই মাঠে? এই মাঠে আমরা এই প্রথম বছর শুরু করেছি, সেটা আমরা চালিয়ে যাব, চেষ্টা করছি যে পরপর এখন আমরা এটাকে কতদিন চালিয়ে যেতে পারি। আচ্ছা, এই ফাইনাল অপুরন্ত দর্শক, সে বছর 30 হাজার দর্শক এই মাঠে উপস্থিত হয়েছিল, সকলের সহযোগিতায় খেলাটা হয়েছে। কোন দলের হয়ে কোথায় খেলতে এসেছিলেন? আজকে আমরা এই সোনাডাঙ্গা এখানে শিশির সাথী ফাউন্ডেশনের হয়ে আমরা খেলতে এসেছি। আপনারা কি জয়লাভ করেছেন? আমরা জয়লাভ করেছি। আচ্ছা, কাদের সঙ্গে খেলা ছিল আপনাদের? আমাদের এই পান্ডুয়া একাদশের সঙ্গে খেলা ছিল। হ্যাঁ, পান্ডুয়া একাদশের সঙ্গে খেলা ছিল। এই মাঠের পরিবেশ কিরম ছিল? এই মাঠের পরিবেশ প্রথম খেলতে এসেছি এখানে। মাঠের পরিবেশ খুবই ভালো, দর্শক খুবই ভালো, সবার থেকে পয়েন্ট পেয়েছি। এই মাঠে খেলা করে মানে কিরম আপনারা আনন্দিত হলেন? আমরা খুবই আনন্দিত হয়েছি, কেন কি আমরা জিতেছি যেহেতু, তো আমরা আনন্দিত হয়েছি। আর সেখানে হচ্ছে যে আমরা চাই পরবর্তীকালে এই মাঠে যখন টুর্নামেন্ট হবে, এই মাঠটাকে একটু ভালো করলে আরও ভালো টুর্নামেন্ট হবে। আপনি কত বছর? 1 महीना बाद आज फाइनल हुआ है, कैसा लग रहा है ये विनर बन के बाद? बहुत बढ़िया लग रहा है। सब प्लेयर्स लोग अच्छे खेले हैं, बहुत बढ़िया खेले हैं, तो चैंपियन बने हैं, तो ऑब्वियसली अच्छा लग रहा है। बड़ा टूर्नामेंट है और ऐसा टूर्नामेंट आगे भी होता रहे और बढ़ता रहे, तो सबके लिए अच्छा है। ये प्लेयर लोग भी है, ये लोग आए हैं डिफरेंट स्टेट से है, कोई यूपी से है, कोई दिल्ली से है, कोई मीरठ से है, कोई गुजरात से है, तो ये लोग भी आते रहते हैं सीज़न में, बंगाल में खेलते रहते हैं चारों ओर, तो प्रोफेशनल प्लेयर है।
अच्छा गेम खेले हैं, जीते हैं, अच्छा लग रहा है। और थैंक्स टू रासबिहारी जबरदा हम लोग को ये अपॉर्चुनिटी दिया खेलने के लिए, तो जीत के अच्छा लग रहा है। शुरू से देखा था जो पांडुआ को दबाव में रखा था, मतलब क्या उन लोगों का कुछ ऐसा कुछ छोटा मोटा गलती जो ऐसा हुआ है? एक बड़ा ओवर का मैच है, हम लोग का स्ट्रेटेजी यही था कि चाहे कुछ रन लगे लेकिन विकेट टेकिंग पे ही जाना है, एग्रेसिव फील्ड लगाना है, सिंगल्स नहीं देना है। तो वो लोग बैट चलाए और हम लोग का मतलब जो ट्रैप था उस पे वो लोग आ गए, तो विकेट गिर गया ऊपर से, तो और भी ज़्यादा प्रेशर बन गया वो लोग पे, तो ज़्यादा रन नहीं बना पाए। और जैसा कि होता है क्रिकेट बहुत अनसर्टन गेम है, कभी भी कुछ भी हो सकता है, तो लो स्कोर था लेकिन फिर भी बैट तो करना पड़ता है। तो जीत अच्छा लगा जीत के, और स्ट्रेटेजी आज सही चला है, इस बात का मतलब क्रेडिट मेरे सारे टीम मेंबर्स को जाता है। आपका नाम क्या है? मेरा नाम है शायद। রানার্স টিম পান্ডুয়া কেমন লাগছে এই মুহূর্তে? খুবই ভালো লাগছে। মানে আমরা প্রত্যন্ত ধরতে গেলে পান্ডুয়া একটা মফস্বল এরিয়া, সেখান থেকে উঠে এসে আমরা এত বড় একটা টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারে প্রথম কথা ধন্যবাদ অনেক এই যে কাউন্সিল আছে এখানকে, এদের কাউন্সিলকে অনেক ধন্যবাদ। তার উপর বড় কথা হচ্ছে আমাদের যে প্লেয়াররা এত বড় পারফরমেন্স করেছে বলে আজকে আমরা ফাইনালে আসতে পেরেছি। তো ফাইনালে আমরা সেরকম খুব একটা পারফরমেন্স করতে পারিনি, তো ঠিক আছে, রোজ যে ভালো পারফরমেন্স হবে সেটা নয়, ঠিক আছে, কোনো ব্যাপার না। পরে আবার যখন এখানে খেলা হবে আমরা চ্যাম্পিয়ন হয়ে শুরুটা খুব ভালো ছিল, তারপরে আমরা দেখলাম যে একের পর এক উইকেটের পতন। এটা কি কোনো তাড়াহুড়োর ফল? তাড়াহুড়ো বলতে ব্যাপার হচ্ছে এখানে প্লেয়াররা আমরা এখানে এন্ট্রি করি অনেকটা আগে, 11টার সময় আমরা এখানে ঢুকি, তো খেলা শুরু হয়েছে দুটোই। এই যে 3 ঘন্টার যে একটা গ্যাপ, এখানে প্লেয়ারদের অনেকটা শারীরিক একটা সমস্যা তৈরি হয়, যেখানে অপোনেন্টের আসতে দেরি করে, তো সেই কারণে একটু সমস্যা হয়েছে। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, খেলাতে এটা হতেই পারে। কোনো কারণ কি একটা বড় প্লেয়ারদের কোনো দাবাও তোমাদের উপরে ছিল সেরকম? না, আমরা যেহেতু এখানে ফাইনালিস্ট টিম, আমরা সেরকম কোনো প্রেসার নিই না, বা অপোনেন্টে কে আছে, কোনো বড় প্লেয়ার আছে না কে আছে আমরা দেখি না। আমরা আমাদের খেলাটা দেওয়ার চেষ্টা করেছি 100%। সেখানে হয়তো আমরা পারিনি, কিছু ব্যর্থতা ছিল, তো পরবর্তী টুর্নামেন্টে বা পরবর্তী খেলায় আমরা চেষ্টা করবো আমাদের ব্যর্থতা কাটিয়ে উঠে আমাদের 100% দেওয়ার। কেমন লাগলো পরিবেশ? খেলার পরিবেশ খুব ভালো, কাউন্সিল খুব ভালো, সব থেকে বড় কথা এখানকার দর্শকরা, আমরা অনেক সমর্থন পেয়েছি আর অনেক উৎসাহিত। আমরা খেলার প্রতি যে আকর্ষণ এখন কমে গেছে, মোবাইলমুখী হয়ে পড়েছে মানুষ, সেই জায়গা থেকে এত বড় একটা ক্রিকেট টুর্নামেন্ট এইরকম একটা গ্রাম বাংলার বুকে, সেটা অনেকটা মানে খুবই ভালো লেগেছে আমাদের।